বলি চাকরির ভাইবা দিতে এসেছেন না শুটিং করতে এসেছেন? কেন স্যার, আমি কি করলাম যে আমাকে এভাবে বলছেন? সাধে কি আর বলছি, যে সানগ্লাস লাগিয়ে এসেছেন তাতে মনে হচ্ছে আপনি চাকরি পেয়ে গেছেন। আপনার আর ভাইবা পরীক্ষা দেওয়ার দরকার নাই। কেন স্যার, সানগ্লাস পরা কি বারণ নাকি? আপনিও তো দেখছি সানগ্লাস পরে আছেন। না না, ঠিক তা বলছি না। যারা পরীক্ষা দিতে আসে তারা সচরাচর সানগ্লাস পরে আসে না, এই জন্যই আপনাকে বললাম। তো যাই হোক, আপনার প্রশ্ন আসা যাক নাকি? আমাদের আইন কানুন সব জানেন তো? জি স্যার, আইন কানুন সবই জানি স্যার। আপনি প্রশ্ন ধরলে ধরতে পারেন। আচ্ছা বলুন তো, মায়ের গর্ভে থাকিয়া মায়ের মাংস খায়, মাটিতে পড়িয়া সে 6 পায়ে যায়, কি হবে এটা? মায়ের গর্ভে থাকিয়া মায়ের মাংস খায়, মাটিতে পড়িয়া সে 6 পায়ে যায়। তা কি হবে? কাঁকড়া? সে তো হবেই না, অন্য কোন প্রাণী? আচ্ছা, একটু ক্লু নেই না, দেখি কি বলেন। স্যার, দু একটা ক্লু দেওয়া যাবে? যাবে না কেন, অবশ্যই যাবে। আপনি বলুন, আপনি কি ধরনের ক্লু চাচ্ছেন? স্যার, এটা কি গাছপালা না জীবজন্তু? এটা গাছপালাও না, জীবজন্তুও না। এটা হচ্ছে একটা পতঙ্গ, পোকামাকড়। পোকামাকড় না? মায়ের গর্ভে থাকিয়া মায়ের মাংস খায়। ও হ্যাঁ, মনে পড়েছে। ঠিক আছে, এটা হবে আমের পোকা স্যার। কিন্তু দারুণ ব্যাপার, এত কঠিন প্রশ্নের আপনার উত্তর দিয়ে দিলেন। আপনার উত্তরটা সঠিক হয়েছে। আচ্ছা বলুন তো, রাত্রিতে শুইয়া থাকে দিনে থাকে খাড়া, এইটা কি হবে? রাত্রিতে শুইয়া থাকে দিনে থাকে খাড়া, এটারও ক্লু ছাড়া গতি নেই। আচ্ছা স্যার, দু একটা ক্লু দিন না স্যার। বলুন কি ধরনের ক্লু আপনি চাচ্ছেন? স্যার, এটা কি কোনো জীবজন্তু? আরে না না, জীবজন্তু হতে যাবে কেন? এটা একটা বস্তু যা আমরা বেশিরভাগ লোকই গরমের দিনে ব্যবহার করে থাকি। গ্রামের দিকের প্রচলন বেশি। এখন আপনি চিন্তা ভাবনা করে উত্তর দিন। এটা একটা বস্তু, গ্রামের দিকে এর প্রচলন বেশি, আমরা সব সময় ব্যবহার করে থাকি। রাত্রিতে শুয়ে থাকে দিনে থাকে খাড়া, অর্থাৎ পাটি, শীতল পাটি। রাত্রিতে ফেলে আমরা শুয়ে থাকি, দিনে থাকে খাড়া। ঠিকই আছে স্যার, এটা হবে পাটি স্যার। আচ্ছা বলুন তো, 250 থেকে 550 গেলে কত বাকি থাকে? কিছুই থাকবে না স্যার, একেবারে শূন্য। আচ্ছা বলুন তো, 12 মাসের মেয়ে 13 মাসে গেলে গন্ডায় গন্ডায় জন্ম দেয় অগণন ছেলে, এটা কি হবে? এটা হবে কলা গাছ স্যার। বাহ, আপনি তো একেবারে সঠিক উত্তর দিয়ে দিয়েছেন। তো যাই হোক, শেষ প্রশ্নে আসা যাক। এবারে এর প্রশ্নটা খুব মনোযোগ দিয়ে শুনুন। এই প্রশ্নটার উপরই আপনার সব কিছু নির্ভর করছে। প্রশ্নটা পারলে চাকরি কনফার্ম, আর না পারলে নাই। তাহলে বলুন দেখি, 3 অক্ষরে নাম তার সর্বলোকে খায়, প্রথম অক্ষর বাদ দিলে মেয়ে লোকের হাতে যায়, বলুন তো এটা কি হবে? 3 অক্ষরের নাম তার সর্বলোকে খায়, প্রথম অক্ষর বাদ দিলে মেয়েদের হাতে যায়। না স্যার, এটা পারবো না স্যার। বন্ধুরা আসুন তো কমেন্ট বক্সে, যে যে পারবেন উত্তরটা একটু জানিয়ে দিন। উনি এত ভালো পরীক্ষা দিয়েও শেষ প্রশ্নটা সে পারলেন না। প্রশ্নটা হচ্ছে, 3 অক্ষরের নাম তার সর্বলোকে খায়, প্রথম অক্ষর বাদ দিলে মেয়ে লোকের হাতে যায়, এটা কি হবে? ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।